আসসালামু আলাইকুম। আমি রাইমা মিস্ত্রি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম। বন্ধুরা চলুন কথা না বলে মেন ভিডিও চলে যাই। আজকে আমি বানাবো তরমুজের খোসা দিয়ে টুটি ফুটি। দেখুন আমি কড়াতে পানি বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর আমি যে তরমুজের খোসাগুলি টুকরো করে কেটে রেখে দিয়েছি, পানিতে আমি ওগুলি দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি। দেখুন এগুলি আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। এগুলো খুব সিদ্ধ 80% সিদ্ধ করে নেব। দেখুন আবারও কড়া বসিয়ে দিয়েছি, আমি এখানে 1.5 কাপ চিনি অ্যাড করে দেব, 1.5 কাপ পানি দেব। যতটা চিনি নিয়েছি আমি ততটাই পানি দিয়ে দেব এখানে। দেখুন গ্যাসের চুলাটা আমি এখন অন করে দেব। আমি এটি বলক আসা পর্যন্ত নাড়তে থাকবো। দেখুন এটা বলক এসে গিয়েছে। সিদ্ধ করা তরমুজের খোসাগুলি এখানে আমি অ্যাড করে দেব। দেখুন এগুলি এবার আমি এখান থেকে নামিয়ে নেব। আমার এগুলি হয়ে গিয়েছে, আমি এটা 3টে ভাগ করে নেব। আর আমি যে তরমুজের গায়ে সবুজ খোসাটি থাকে ওটা আমি পেস্ট করে এই কালারটা বানিয়েছি। দেখুন আমি দুটো বাটিতেই দিয়ে দেব। আর এই বাটিটায় আমি কোনো কালার দেব না, এইভাবে রেখে দেব। আমার ঘরে কোনো কালার ছিল না, আমি একটা বানিয়ে নিয়েছি ওই কালারটা। আমি এটা এখন এইভাবে বানিয়ে বেশ 3-4 ঘন্টা রেখে দেব। তারপরে আমি আবার ফিরে আসব দেখুন আপনাদের সামনে। প্রায় 3 ঘন্টা পরে প্লেটে তুলে নিয়েছি। দেখুন কালারটা কেমন লাগছে। আমি এখন একটা পাতলা সুতির কাপড়, তার উপরে এগুলি সব আলাদা আলাদাভাবে দিয়ে দেব, শুকাতে দেব রোদে। এখন আমি এখানে একটা কাপড় দিয়ে এরকম চেপে চেপে ভালো করে শুকিয়ে নেব। দেখুন আমার এগুলি চেপে চেপে শুকিয়ে নিয়েছি, এখন আমি এটা রোদে দেব। এখন আমি এটা আগের দিন সারাদিন রোদে দেওয়া ছিল, আমি পরের দিন ফিরে এসেছি আবার। দেখুন আমার এগুলি কেমন ঝরঝরে হয়েছে। আপনারা ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘরে এইভাবে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।